নীলাঞ্জনার সোনোগ্রাফি রিপোর্টস ভালো না আসার ফলে এক পর্যায়ে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করল ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কেনা পরদিন নীলাঞ্জনাকে নিয়ে রায়ের বৌমুনি ক্রান্ত হসপিটালে ছুটে যায় এবং সেখানে যখন নীলাঞ্জনাকে সোনোগ্রাফি রুমে নেওয়া হয় এবং ডক্টর যখন নীলাঞ্জনার সোনোগ্রাফি করার পর নীলাঞ্জনাকে বলতে থাকে যে দেখুন, এটা আপনাদের ফার্স্ট বেবি, কিন্তু তার সত্ত্বেও আপনাকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার প্রেগনেন্সি কিন্তু যথেষ্ট পরিমাণে কমপ্লিকেটেড এবং তার পাশাপাশি আপনার সন্তান কিন্তু অনেকটাই আন্ডারওয়েট এবং আপনার সন্তানকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখাতে হলে আপনার এই গোটা ট্রাইমেস্টার জুড়ে কোনো মতেই খাট থেকে নড়াচড়া করা যাবে না এবং নামা যাবে না। আপনাকে কোনো মতে কোনো ধকল সামলানো যাবে না। অন্যদিকে যখন নীলাঞ্জনার সোনোগ্রাফি করার পরপরই নীলাঞ্জনা সোনোগ্রাফির রিপোর্টস নিয়ে ডক্টর যখন ক্রান্তকে চেম্বারে ডেকে পাঠায় রায়ের বৌমনি সমেত, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে ডক্টর, কোনো সিরিয়াস কোনো কিছু যেটা আপনি আমাদেরকে বলতে চাচ্ছেন, যেটা কিনা আপনি নীলাঞ্জনার কাছে বলতে চাইছেন না। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন, পেশেন্টকে এখন আমি কোনো মতেই চাই না যে সে কোনোরকম নিজের প্রেগনেন্সি নিয়ে বিন্দুমাত্র কোনোরকম কোনো টেনশন করুক, তার জন্য তার সামনে কথাটা বলিনি। কিন্তু ক্রান্তবাবু, আমি আপনাকে একটা কথা বলে রাখছি, সেদিন বাড়িতে যাওয়ার পর আমি যে কথাটা শুনতে পেলাম সেটা আমার মনে হয় যে এখন নীলাঞ্জনা দেবীর জন্য কোনো মতেই ঠিক হবে না, কারণ ওনার বেবি যথেষ্ট পরিমাণে আন্ডারওয়েট এবং তার পাশাপাশি ওনার বেবির যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে এবং এতে করে আমিও কোনো মতে চাই না যে আপনাদের প্রথম বেবিটা এরকম করে নষ্ট হয়ে যাক আপনাদের অবহেলার জন্য। এবার আপনার কি মত? আপনি যদি চান যে না, আপনি এই সন্তানটাকে রাখতে চান না, তাহলে আমরা এই সন্তানটাকে অ্যাবর্ট করে দিতে পারি, কিন্তু তার পরিবর্তে অনেকটাই কিন্তু ওনার প্রবলেম হয়ে যাবে দ্বিতীয়বার কনসিভ করার ক্ষেত্রে। কিন্তু তার শর্ত আপাতত উনি যদি এই প্রেগনেন্সিটাকে কন্টিনিউ করতে চায় তাহলে তার জন্য তাকে যথেষ্ট পরিমাণে কিছু রেস্ট্রিকশনস ফলো করতে হবে এবং এই সময় কোনো মতে ওনার বড়সড় কোনোরকম লং জার্নি তো ওনার পক্ষে কোনো মতেই ঠিক হবে না। ঠিক সেই মুহূর্তে ক্রান্ত বলতে থাকে যে ডক্টর, আমার সন্তানকে সুস্থ সবলভাবে পৃথিবীর আলো দেখানোর জন্য যা যা করুন সে সব কিছু আমি করতে রাজি আছি, তার জন্য যদি আমাকে আরও কয়েকটা মাস এখানে বাড়ি থাকতে তাহলে আমি সেটা করতেও রাজি আছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ডক্টর বলতে থাকে যে তাহলে এটা আপনার নিজের উপরে সম্পূর্ণরূপে নির্ভর করছে, আমি কিছু মেডিসিনস লিখে দিচ্ছি, আপাতত সেই মেডিসিনগুলো ওনাকে কন্টিনিউ করান। ঠিক সেই মুহূর্তে বাড়ি ফেরা মাত্রই যখন রায়ের বৌমনিকে নীলাঞ্জনা বলতে থাকে যে বৌমনি, আমার সন্তান ঠিক আছে তো, বলো না বৌমনি, তুমি কথা বলছো না কেন? ঠিক সেই মুহূর্তে যখন রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো ডক্টর আমাদেরকে এতটুকুই বলেছে যে তোমাকে এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোনো মতে তোমার এই ছোটাছুটি থেকে শুরু করে তোমার এদিক ওদিক দুম করে চলে যাওয়াটা এবার অন্তত আপাতত বন্ধ করতে হবে, কারণ তোমার প্রেগনেন্সি যথেষ্ট পরিমাণে কমপ্লিকেটেড। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন নীলাঞ্জনা বলতে থাকে যে তার মানে কি আমার সেই গ্রামে ফেরা হবে না? অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে গ্রামে ফেরা তোমার না হলেও আমাকে আপাতত গ্রামে যেতে হবে এবং আপাতত যে কয়দিন আমি সেই গ্রাম থেকে ফিরে না আসে সেই কয়দিন তুমি তোমার মা বৌমনির কেয়ারেই থাকবে এবং এখানেই থাকবে, কারণ কোনো এর থেকে বেশি কোনো রকম কোনো কথা আমি নীলাঞ্জনা শুনতে চাই না। আমি যেটা বলছি সেটা আমার লাস্ট ডিসিশন এবং আমার সন্তানের জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তার জন্য আমি তোমাকে বলছি যে তুমি কোনো রকম কোনো আমার কথা ফেলার একদম চেষ্টা করবে না এবং কোনো রিস্ক নেবে না। লক্ষ্মী মেয়ের মতন তুমি তোমার মায়ের কাছে ভালো করে থাকবে এবং যতদিন না আমি ফিরে আসছি ততদিন আমার সন্তানের দায়ভার তোমার উপরে আমি রেখে গেলাম, আমার সন্তানের তুমি খেয়াল রাখবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।